সামনে আগে যান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সাল্লাল্লাহু আলাইহি শান সাহাবা জাতীয় প্রতি ফাউন্ডেশন সাধারণ উপজেলা কর্তৃক পৌরসভা কমিটি গঠন উপলক্ষে আজকে তাকবীর সম্মেলনের সম্মানিত সভাপতি বিদ্যুৎ আলিম হযরত মাওলানা মুফতি মাহবুব রহমান হাফিজাহুল্লাহ, আজকে প্রধান আলোচক শান সাহাবা জাতীয় প্রতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সরদার হাফিজাহুল্লাহ সহ আজকে আহ্বায়ক মহোদয় সহ পৌরসভা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, আশুলিয়া কমিটির নেতৃবৃন্দ, সাভার উপজেলা কমিটির নেতৃবৃন্দ, আইম্মে মাসাজিদ, খোতাবায়ে ইজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরগুজার করছি ইমামদের কল্যাণে, খতিবদের কল্যাণে সংগঠিত শানে সাহাবার এই ব্যানারে আজকে আমরা একত্রিত হতে পেরেছি। সকলে শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম এবং দরুদ প্রেরণ করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, শানে সাহাবা জাতীয় প্রতি ফাউন্ডেশন 2015 সাল থেকে পথ চলা শুরু করেছে। তখন আমাদের সংগঠনের নাম ছিল মারকাতুস সাহাবা। মারকাতুস সাহাবার ব্যানারে আমরা শুধুমাত্র আর্টিকেল, লেখালেখি, বিভিন্ন সেমিনার, এই কাজগুলোই আমাদের কাজ ছিল। সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের কার্য ইত্যাদি বিষয় নিয়ে মানুষের সামনে রেকর্ডের মাধ্যমে তুলে ধরা, সেমিনারের মাধ্যমে তুলে ধরা, এটা ছিল আমাদের মৌলিক কাজের একটা অংশ। এই বিষয়ে আমরা পরামর্শ করতাম কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ। হুজুরের পরামর্শে আমাদেরকে আমাদের কাজের পরিধি আরো বেগবান করার জন্য, আরো পরিধি বৃদ্ধি করার জন্য ইমাম এবং খতিবদেরকে নিয়ে কাজ করার পরামর্শ দিলেন যে এই সাইডটা এখনো কেউ কাজ করে না। নামকাওস্তে অনেক ইমাম পরিষদ আছে, বিভিন্ন সংগঠন আছে, কিন্তু তারা মৌসুমি কিছু কাজ করে, এছাড়া মাঠ পর্যায়ে তাদের কোনো কাজ নাই। তো ইমামরা খুবই নির্যাতিত, মসজিদরা খুবই নির্যাতিত, খতিবরা হক কথা বলতে গেলে মিম্বরে বাধা। এই বিষয়ে তোমরা কাজ করো। তো হুজুরের পরামর্শ অনুযায়ী ইমামদের জন্য কাজ করা শুরু করি আমরা 2021 সাল থেকে। করোনা চলাকালীন সে সময় খুবই ভয়াবহ অবস্থা, তখন থেকে আমরা কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ, এই পরামর্শ মানার পরে মানে কেমন যেন একটি ইসমে আজমের মতো সংগঠনটা সারা বাংলাদেশে বিস্তৃত হয়ে গেছে কয়েক মাসের মধ্যে। আর এই 21 সাল থেকে 25 সাল পর্যন্ত এই অল্প কয়েকদিনের মধ্যে মুরব্বীদের দোয়া থাকার কারণে অনেকে আমাদেরকে বলে যে শানে সাহাবা কিছু তুলাবানের কাজ করে, মুরব্বী নয়, সব ইয়ং তুলাবান। আসলে আমার বয়স কিন্তু বেশি না, কিন্তু সারা দেশে বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলায়, সারা দেশব্যাপী আমরা কাজ করছি। তো অনেকেই প্রশ্নটা করে যে আমাদের মুরব্বী নেই, অথচ আমাদের কাজ শুরু করেছেন একজন মুরব্বী, যিনি দেশের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান মাদারে ইলম হাটাজারি মাদ্রাসা, যিনি দীর্ঘদিন যাবৎ শাইখুল হাদিস ছিলেন, বিভিন্ন হাদিসের কিতাবের শায়েখ ছিলেন, আর বাংলাদেশের আধ্যাত্মিক রাহবর ছিলেন। ওনার মাধ্যমে আমাদের কার্য শুরু। এরপরে বাংলাদেশের খ্যাতিনামা বুজুর্গদের তত্ত্বাবধানে আমরা এখনো চলি। আপনারা যদি আমাদের ওয়েবসাইটে বা আমাদের স্মারকগ্রন্থে আমাদের মুরব্বীদের তালিকা দেখেন, অবশ্যই আপনারা কথা বলতে বাধ্য হবেন যে দেশের খ্যাতিনামা শীর্ষস্থানীয় বুজুর্গদের পরামর্শেই আমাদের কার্যক্রম পরিচালিত হয়। হ্যাঁ, এই কথা ঠিক। আমরা রাজনীতির ছত্রছায়া গ্রহণ করি না। রাজনীতির ছত্রছায়া না গ্রহণ করার কারণে বিশেষ একটা মহল থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি, যার কারণে অনেকেই আমাদেরকে টিপ্পনি মারে। তো আমাদের মুরব্বীদের মাথা হাতি আমরা কাজ করে যাচ্ছি। বিগত দিনে আমাদের বড় বড় প্রোগ্রামগুলোতে আমাদের মুরব্বীরা উপস্থিত হয়েছেন, বক্তব্য রেখেছেন। আমরা
আপনারা এগুলো আমাদের ওয়েবসাইটে এবং আমাদের বিভিন্ন পেজের মধ্যে আপনারা দেখতে পাবেন। এই 2021 সাল থেকে পথ চলার পর থেকে এই পর্যন্ত আমরা 5,500 উপরে ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে আমরা সেবা দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এটা পরিসংখ্যানটা অদ্ভুত নয় বা হটকারিতার সাথে বলে ফেললাম বিষয়টা এমন নয়, এটা বাস্তব এবং আমাদের রেকর্ডকৃত সংখ্যা। এই মুহূর্তে আমার কাছে 3টা মামলা চলমান আছে এই সপ্তাহে। আজকে হলো কি বার? আজকে বৃহস্পতিবার। এই সপ্তাহের মধ্যে আমার কাছে 3টা মামলা চলমান। আর চেয়ারম্যান মহোদয়, মহাসচিব, আমাদের আরো দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে তো প্রতিদিন মামলা আছেই। আমরা যে মামলাগুলো সম্পাদন করি, যেগুলা মীমাংসা করি, আমাদের মামলার মীমাংসা বা এই অভিযোগগুলা বা ইমামদের উপর নির্যাতনের যে চিত্রগুলা, খতিবদের উপরে যে বাধা বিপত্তি, তাদের উপরে আক্রমণ, এগুলো আগেও হতো, এখন হচ্ছে আমাদের মাধ্যমে বা অন্যান্য ভাইদের মাধ্যমে এগুলা মিডিয়ায় প্রকাশ হয় কিছুটা। আমরা যে মামলাগুলো সম্পাদন করি বা মীমাংসা করি, সবগুলোই যে আমরা নেটে প্রচার করি বা অনলাইনে দেই, বিষয়টা এমন না। এমন কিছু মামলা থাকে যেগুলো মিডিয়াতে ছাড়লে আমাদের জন্য অসুবিধা বা আমাদের দারিদ্রওয়ালা যারা আছে আমাদের জন্য ক্ষতিকারক, এই মামলাগুলো আমরা নেটে ছাড়ি না। তো এই আইন এবং প্রশাসনিক সেবা আমরা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 5,500-এর মতো আমরা দিতে পেরেছি। সবগুলোতে সাকসেস এমনটা না, কিছুতে আমরা আমাদের ব্যর্থতাও থাকে, তবে আমরা কাজ করি আলহামদুলিল্লাহ। গত বছরের একটি কাহিনী আপনাদেরকে শোনাই, একটা মামলার কাহিনী। মামলা এতটুকু গড়াইতে হয়নি, আমাদের নবীনগর থানা কাইতলা গ্রামে একজন ইমাম আমাকে ফোন করে, তখন রাত 12:30 বাজে। তো আমাকে ফোন করার পরে বলছে, আমি নবীনগর থেকে বলছি, আমি আপনার সাথে দেখা করতে চাই। তখন আমি ভাবছি যে এই নবীনগর। তখন আমি বললাম যে বাসে হেমায়তপুর আসবেন, হেমায়তপুর থেকে রিক্সা দিয়ে ঝাউচরে চলে আসবেন। তো পরে বললাম যে আমি চিনতে পারতেছি না। তখন আমার মাথায় বললো যে আসছে যে হয়তো এটা আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, সেই ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে ফোন দিচ্ছে। তখন আমি প্রশ্ন করছি, এটা কি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে? বলছি আমি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে, কাইতলা গেলাম। তখন আমি বললাম আমি তো ঢাকাতে, আমি তো এলাকায়। তখন ওনার কথা বললো যে উনি 8 মাস যাবৎ মসজিদের বেতন পাচ্ছেন না। এই কথাটা বলে উনি কেঁদে গেছেন। 8 মাস যাবৎ বেতন না পাওয়ার কারণে ওনার ঘরের সংসারে এত বেহাল অবস্থা, ওনার স্ত্রী অসুস্থ, 2টা বাচ্চা অসুস্থ। উনি হাওলাতের জন্য অনেকের কাছে গিয়েছেন, মসজিদ কমিটি ওনাকে কোনো ধরনের সহযোগিতা করছে না। মেম্বারের কাছে বিচার দিয়েছেন, এলাকার মাতবরদের কাছে বিচার দিয়েছেন, কেউ ওনাকে মসজিদের কমিটির কাছ থেকে 1 মাসে বেতন নিয়ে দিবে এই সহযোগিতা কেউ করতেছে না। এলাকার যারা মাদ্রাসার বড় হুজুর বা বিভিন্ন সংগঠনের কাজ করেন, ওনাদের কাছেও গিয়েছেন, কোনো সুরাহা না হয়ে, উপায়ন্তর না পেয়ে সর্বশেষ উনি শানে সাহাবার দ্বারস্থ হয়েছেন। যেহেতু ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি দায়িত্ব আমার কাছে, আমার নাম্বার নিয়ে উনি আমাকে ফোন করলেন, বললেন হুজুর এই অবস্থায় আপনাদের সহযোগিতা চাই। লোকটা যতক্ষণ কথা বলছেন ফুফি ফুফে কাঁদছে, চোখের পানি ফেলেছে। আমি ওনার কাছ থেকে ওনার সভাপতির নাম্বার, এলাকার মেম্বারের নাম্বার, এগুলো সংগ্রহ করলাম। সকালবেলা আমি ওনার মসজিদ কমিটিকে ফোন করলাম, ফোনে কথা বললাম, মেম্বারের সাথে কথা বললাম, নবীনগর উপজেলার ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান, তারপরে সর্বশেষ নবীনগর থানার ওসি মহোদয়ের সাথে কথা বলছি। সকলের সাথে কথা বলা শেষ হওয়ার পরে একদিনের মধ্যেই আমি কাজগুলো শেষ করলাম। পরের দিন রাত্রেবেলা ইমাম সাহেব আমাকে ফোন দিয়ে হাসতেছেন, উনি হাসতেছেন, বলতেছেন হুজুর আমি যে কত খুশি হয়েছি, আজকে মাগরিবের পরে মসজিদ কমিটির সভাপতি আমার মসজিদে আসছে। ওনাকে আমি ফোন দিয়ে পাই না, সাক্ষাতে গিয়ে পাই না, বাড়িতে গিয়ে পাই না, ওনার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে পাই না, উনি আমার সাক্ষাতে আসে না। আর আজকে উনি নিজে আমার মসজিদের আমার কামরার মধ্যে আসছে, আয়সা বলতেছে আপনি ঢাকা কাকে ফোন দিচ্ছেন? হুজুর আমাকে ফোন দিয়ে জ্বালাই দিচ্ছে, থানা থেকে ফোন দিচ্ছে, হ্যাঁ চেয়ারম্যান আমাকে ফোন দিচ্ছে। কথা আপনি কাউকে আর ফোন দিয়েন না, আগামী শনিবারে, আজকে শুক্রবার, আগামী শনিবারে আমি আপনাকে বেতন দিয়ে দেব। উনি বলল যে হুজুর আমার মনটা খুশি হয়ে গেছে, আমি আপনার জন্য দোয়া করি।
আমি সেদিন তার দোয়া পেয়েছি। এটা আপনাদের কাছে একটা উদাহরণ বললাম, একটা ঘটনা। এরকম হাজারো ইমামদের চোখের পানি মুছে দিয়ে তাদের অসুবিধাগুলো আমরা সলভ করে দেওয়ার মাধ্যমে শানে সাহাবা এই নির্যাতিত নিপীড়িত ইমামদের দোয়া পাচ্ছে। গত কয়েকদিন আগে আপনাদের সাভারে সুবহানবাগ মসজিদে কিছুদিন আগে আমার এই ভাই বললেন, সুবহানবাগ মসজিদের ইমাম সাহেবকে ওনারা ইস্তের বিদায় করে দিলেন। বিষয়টি আমাদের কাছে আসার পরে আমাদের সেক্রেটারি মহোদয় উনি মসজিদ কমিটির লোকদের সাথে যোগাযোগ করলেন। ওনাদের সাথে আমরা বসার জন্য একটা ডেট ফাইনাল করি। সেখানে যাওয়ার পরে ওনারা যে প্রতারণা আশ্রয় নিতে জানেন, একজন বিএনপি নেতাকে সামনে রাখছে, ওই ওয়ার্ডের একজন সভাপতি। তো উনি খুব ভাবসাব নিয়ে বসছে, বুঝছেন, ভাবসাব নিয়ে বসছে ওখানে বৈশা। ওনার কথার ধরন ভিন্ন রকম। আমরা ওনাকে আমাদের নীতিমালা শোনাচ্ছি, আমরা কিভাবে সালিশ করি, আমরা কিভাবে এগুলো শেষ করি, আমরা এটা শোনাচ্ছি। আর উনি ওনার সমাজের ওনার কি আইন আছে, উনি আইনগুলো শোনাচ্ছে, আমাদের কাছে লিখিত কোনো ডকুমেন্ট আছে কিনা, বিভিন্ন বিষয়ে উনি আমাদেরকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে। সর্বশেষ মানে অবস্থাটা এমন হয়ে দাঁড়াইছে, উনি ফোন করতেছে, আচ্ছা আমি আসতেছি বলে উনি এখান থেকে পলাইছে, বুঝছেন। পরে ভাই কোথায় যান বলে আমার একজন লোক মারা গেছে, জানাজা দিতেছে। আমরা বুঝতে পারছি যে ওনার যে পাম্প ছিল, যতটুকু হাওয়া ছিল, হাওয়া শেষ, ওনার এখানে বসার আর কোনো যোগ্যতা নাই। মসজিদ কমিটি আমাদের কাছে হুজুর আপত্তি করলো কি জানেন, যে 3 মাসের বেতন দেওয়ার মতো তাদের সক্ষমতা নাই, 2 লক্ষ টাকা ঋণ আছে। আমরা বললাম যে 2 লক্ষ টাকা ঋণ থাকবে কেন, ওই যে এসি লাগাইছে বিলাসিতা। যারা এসি লাগানোর মতো বিলাসিতা করতে পারে তাদের 2 লক্ষ টাকা ঋণ বইলা একজন ইমামের অমানবিক ভাবে তাকে রাস্তায় ছেড়ে দেওয়া, হ্যাঁ, তাকে বেতন না দিয়ে, অগ্রিম কোনো সম্মান না দিয়ে তাকে ছাঁটাই করে দেওয়া, এটা তো মানবতার কোনো কাজ হতে পারে না। এবং আপনারা তো সম্মানী মানুষ, এই সুবহানাল্লাহ মসজিদে সবাই তো সম্মানিত, আপনারা এটা কেমনে বললেন? এটা তো হতে পারে না। যখন আমি ওনাদেরকে এরকম ইমোশনালি কথা বললাম, ওনারা বলল হুজুর তাহলে আমরা একটু পরামর্শ করে আমি বলতেছে যে হুজুর আমরা 1 মাসে বেতন দিতে পারবো, আর দেওয়ার মতো আমাদের কোনো তৌফিক নাই। পরে আমি বললাম দেখেন, এই তুরাক থানায় ওখানে তুরাক মসজিদে ওই যে ইমাম সাহেব ওনাকে বিদায় করে দেওয়ার পরে ওনার মসজিদ কমিটি খুব পাওয়ারফুল। শেখ হাসিনার আমলে শেখ হাসিনা ওই এলাকায় বেড়াইতে আসতো, ওই লোকের বাড়িতে আসতো, মানে কতটুকু কাছের মানুষ ছিল। উনি থানায় বসবেন, আসবেন আমাদের যে মুফতি ইয়াকুব বিন আজগর সাহেব এই মামলাটা হ্যান্ডেলিং করেছেন, উনি এটা দেখাশোনা করেছেন। সর্বশেষ তুরাক থানায় বসতেও বাধ্য হয়েছেন। 3 জন ওসি ছিলেন, একজন এসপি ছিলেন, তাদের সামনে এই মামলা নিয়ে বসতে বাধ্য হয়েছে। ওনারা বলছিলেন যে ওনাদের ফান্ডে টাকা নাই। আমি বললাম যে যখন আমরা বললাম যে আপনাদের আইবি আমরা দেখবো, মসজিদের আইবি দেখার অথরিটি সরকার আমাদেরকে দিয়েছেন, যেহেতু আমরা আরজিএস এর কাছ থেকে নিবন্ধন নিয়েছি, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের আইবি হিসাব দেখার অথরিটি আমাদেরকে আছে। আমরা যে কোনো মসজিদকে বলতে পারি আপনার আইবিটা দেখান। যখন এই কথা বললাম তখন কেশিয়ারকে বললো যে গিয়ে দেখো তো কেশিয়ার কয় টাকা আছে, যত আছে তত নিয়ে আসো, বাকিটা পরে দেবো। ওই লোকে 10 মিনিট পরে আসলো, 75,000 টাকা, 1,000 টাকা নোট আর 500 টাকা নোট নিয়ে আসছে, মানে বাকি আর কোনো টাকা নাই। আপনারা কি বুঝলেন টাকা কি আরো ছিল কিনা, মানে ফান্ডে আরো টাকা আছে। আর প্রতারণা আশ্রয় নিচ্ছে। পরে 3 মাসে অগ্রিম বেতন 75,000 টাকা আমরা ওনাকে ইমাম সাহেবকে আমরা উত্তোলন করে দিয়েছিলাম। দুঃখের বিষয় হলো ইমাম সাহেব আজকে এখানে হাজির নেই। ইমাম সাহেব এখানে কি নাই, হাজির নাই। জিজ্ঞেস করছে আমি কেন, ওনার বলে আমাদের প্রতি একটু মানে মনোক্ষুণ্ণ। কেন? বিভিন্ন কারণ থাকতে পারে। আসলে বিষয়টা এমন, মুরগানে জান দিয়ে দিয়া খানেওয়ালা মজা নেই পায়, বিষয়টা এমন হয়েছে। যাই হোক, এই আইনি সেবাগুলো সারা দেশব্যাপী আমরা দিয়ে থাকি। আপনারা আমাদের বিভিন্ন ওয়েবসাইটে, ফেসবুকে আমরা যেগুলো আমরা আপলোড করি এগুলো দেখেন। সম্প্রতি আমাদের ব্রাহ্মণবাড়িয়া মসজিদের ছাদের উপরে 9 বছরের একটা মেয়ে শিশুর লাশ পাওয়া গিয়েছিল, ময়না হত্যা, যে বিষয়টা বাংলাদেশে এখনো আলোচিত। এই ময়না হত্যা মামলা বাংলাদেশের কেউ, ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের বড় বড় ওলামায়ে কেরাম যখন ইমাম সাহেবকে গ্রেফতার করে নিয়ে গেছে, আমি ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষস্থানীয় আলেমদেরকে ফোন করেছি। ওরা বলল বিষয়টি সেন্সিটিভ, এখানে এই বিষয়ে আসলে সমস্যা হতে পারে। ওনাদের অমতে
ওনারা নিষেধ করার পরেও আমি আমার নিজের দায়িত্ববোধ থেকে, যেহেতু আমার বাড়ি সরাইল থানায়, আর ঘটনা সরাইল থানায়, আমি ওখানে গিয়ে উপস্থিত হয়েছি, বিষয়টি তদন্ত করলাম, ওসিকে বিভিন্ন বিষয়ে নোট দিয়েছি, পিবিআই কে নোট দিয়েছি, এর বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকদেরকে নোট দেওয়ার পরে ওনারা আমাদের কাছে সহযোগিতা পেয়েছে। পিবিআই আমাকে আশ্বস্ত করেছে ইমাম এবং মুয়াজ্জিন ইনশাআল্লাহ বেহুসুর খালাস পাবে। আমি গত কয়েকদিন আগে পিবিআইয়ের সাথে কথা বলে এসেছি। এরকম সারা দেশব্যাপী আমরা ইমাম এবং মুয়াজ্জিন, খাদেম, খতিব সাহেবদের জন্য যে শ্রমগুলো আমরা দিয়ে যাচ্ছি, একেবারেই এগুলো বিবিসা। আগে উলামায়ে কেরাম বিভিন্নভাবে খেদমত করেছেন, আমাদের আকাবিররা, আমাদের মুরব্বীরা দেশে আত্মমানবতার সেবায় এবং দ্বীন ধর্মের জন্য বিভিন্নভাবে ওনারা খেদমত করছেন। কিন্তু শানে সাহাবার এই খেদমতগুলা একটু ভিন্ন আঙ্গিকে। আমরা আমাদের কিছু নীতিমালা আছে, এই নীতিমালার বাহিরে আমরা কাজ করি না, যার কারণে আজও আমাদের মধ্যে কোনো ফাটল তৈরি হয় নাই। আমাদের একদম সাধারণ সদস্য থেকে নিয়ে একেবারে আমাদের চেয়ারম্যান পর্যন্ত প্রত্যেকটি স্তরে আমাদের একটা চেফ অফ কমান্ড আছে, একজন আরেকজনকে মেনে চলা এবং ভাষাগত ব্যবহার, একে অপরের সাথে কিভাবে ব্যবহার করবে, কিভাবে কথা বলবে, সব বিষয়ে, এমনকি সদস্য হওয়ার পর থেকে আপনি কিভাবে আপনি নেতৃত্বে আসনে যাবেন, এই বিষয়গুলো আমাদের সামনে এখানে আছে। এই যে আমাদের নীতিমালা, সদস্য নীতিমালা, এখানে 12 পৃষ্ঠা একটা নীতিমালা আছে। আপনারা যারা সদস্য হয়েছেন প্রত্যেকেই একটা করে নীতিমালা সংগ্রহ করবেন। এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের নীতিমালা আছে, গ্রুপ নীতিমালা আছে, এই ব্যাপারে আমাদের সেক্রেটারির মধ্যে কথা বলবেন। ফেসবুক নীতিমালা আছে। দেখেন ফেসবুক ব্যাপারে আমি একটা ছোট্ট কথা বলি। আপনার এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ছবি উঠায় ভিডিও করে আপনি আপনার ফেসবুকে ছাড়লেন। আপনার বাড়ির পাশে একটা ডাকাতি হয়েছে, আপনি এটার একটা নিউজ ছাড়লেন। আপনার এখানে একটা বড় একটা ওয়াজ মাহফিল হয়েছে, এখানে একজন বড় বক্তা আসছে, এটা আপনি ভিডিও করে ছাড়লেন। কিন্তু শানে সাহাবা বিবারিয়াতে, কুমিল্লাতে, কক্সবাজারে, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, এরপরে বিভিন্ন জেলাতে, যে প্রত্যেক জেলায়, প্রত্যেকটা উপজেলায় কোনো না কোনো একটা নিউজ থাকে, আপনারা ফেসবুকে পান। আচ্ছা, এই নিউজটা যদি আপনি আপনার ওয়ালে দেন, আপনার ফেসবুকে দেন, এতে সমস্যাটা কি? কোনো সমস্যা আছে? আপনার ভাই শানে সাহাবার একটা খেদমত করছে, একটা সেবা দিয়েছে, এটা যদি আপনার মাধ্যমে প্রচার না হয়, আপনি যদি এটা না করতে পারেন, তাহলে আপনি সদস্য হলেন, আপনার সদস্যের দায়িত্বটা কি? আপনি আপনার জায়গা থেকে কি কাজ করছেন শানে সাহাবার জন্য? আপনি এটা শেয়ার করেন না, আপনি ফেসবুকে এটা পোস্ট করেন না। একজন আমাকে ফোন করলো যে উনি এই আশুলিয়া থেকে, যে ওনার ইমামতি চলে গেছে, ওনাকে একটু সেবা দরকার। আমি বললাম আপনি ফেসবুক আইডিটা দেন আমাকে। ওনাকে আমি চিনতেছি না, ওই ফেসবুক আইডি দিল। উনি 8 মাস হয়েছে আমাদের সদস্য হয়েছে। 8 মাসে ওনার ফেসবুক আইডিতে আমি ঘুরে দেখলাম 256টা পোস্ট আছে, এর মধ্যে একটা পোস্ট আছে শানে সাহাবা। আমি ওনাকে প্রশ্ন করলাম, আপনি 8 মাসে 256টা পোস্ট করলেন এই আপনার ফেসবুকের মধ্যে, শানে সাহাবা কি দোষ করলো মাত্র একটা পোস্ট করলেন? এও যেদিন আমরা নিবন্ধন পাইছি, এই নিবন্ধনের পোস্টটা করছেন, অনেক কলা খাইতে আসছে, আর একটা পোস্ট নাই। আমি বললাম তাহলে আপনাকে আমি কি সেবাটা দিব? এরকম শুধু উনি না, অনেকেই আছে। তো ভাই, এই কাজগুলো আমাদের আরো অ্যাক্টিভ হতে হবে। শানে সাহাবার কাজগুলো ফেসবুকে প্রচার হলে আপনারও লাভ, অন্য ভাইরাও সজাগ হবে, যারা দেখবে তারাও সজাগ হবে। ইমামদের ব্যাপারে মানুষের সচেতনতা বাড়বে, এগুলো প্রচার করবে। এই কাজ করতে গেলে আমাদের ভুল হয়। অনেকেই আমাদের বন্ধু মানুষ আছেন, আমাদের সমালোচনা করেন, আমাদের সাথে চলে সমালোচনা করেন। আমি শুনছি একজনে বলতেছে, ও শানে সাহাবা তো আমার এক বন্ধুর কাছ থেকে 60,000 টাকা গেছে। আল্লাহর কসম দিয়ে বলি, ওনাকে জিজ্ঞেস করলে মক্কার সামনে নিয়ে বসাইলে উনি এটার সততা প্রমাণ করতে পারবেন। আমরা কোনো কাজ গোপনে করি না, আমরা বলি হ্যাঁ, যদি এরকম কোনো কেস থাকে যে ওখানে আমরা 5 মাসের বেতন উত্তোলন করে দিয়েছি, তার কাছ থেকে আমরা কল্যাণ ফান্ডে আমরা টাকা গ্রহণ করি। আমরা কোনো কেসে গেলে টাকায় বলি, আমরা যারা আসবো, আসলে আমাদেরকে গাড়ি ভাড়া দিতে হবে, আমাদেরকে খাওয়াতে হবে, আমাদেরকে রাহা খরচ দিতে হবে। আমি কি আমার মসজিদে বেতনের টাকা, আমার ছেলের চকলেটের টাকা, আমার ছেলের দুধের টাকা, এই টাকা খরচ করে কি আপনাকে সেবা দিতে যাবো আমি? আমরা এগুলো কথা বলেই যাই যে আমি ঢাকা থেকে আমি ফিরে যাচ্ছি, আমার আসা যাওয়া 2000 টাকা ভাড়া আছে, এই ভাড়াটা আপনাকে বহন করতে হবে। হ্যাঁ, যদি আপনি অপারগ হন, আপনি একদম দুস্থ হন,
একদম গরিব, আপনি এটা দেওয়ার সক্ষমতা আপনার নাই, আপনার কেউ আক্রমণ করছে, কেউ মারছে, এই ক্ষেত্রে আমরা ওনাকে বাধ্য করি না, আমাদের কল্যাণ তহবিল থেকে আমরা এই টাকাটা গ্রহণ করি। কিন্তু আপনি স্বাবলম্বী, মসজিদ কমিটি থেকে আপনাকে 2 লক্ষ টাকা উত্তম করে দিলাম, এখান থেকে আপনাকে 10,000 টাকা যদি কল্যাণ ফান্ডে দেন শানে সাহাবাকে, আমাদেরকে যদি 2,000 টাকা গাড়ি ভাড়া দেন, আপনার অসুবিধা কি? আপনি তো আবার 1,90,000 টাকা পাইলেন। এখানে অনেকে মনোপূর্ণ হন, আমাদের নামে একটু সাদাবাজি করতে হয়েছে। আমাদের ভাইয়েরা এগুলো বলেন, অনেকে আমাদের ব্যাপারে এগুলা সমালোচনা করেন। যারা সমালোচনা করে তারা কাজ করেন না, আর যারা কাজ করে তারা কোনোদিন সমালোচনা ধার ধারে না। আমরা বলি শানে সাহাবা আজ পর্যন্ত কারো সমালোচনার উত্তর দেয় নাই, আমরা আমাদের গতিতে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা ইমাম খতিবদের জন্য মৃত্যু পর্যন্ত আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদেরকে আরেকটা বিষয় খুশখবরি দিই, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এর মাধ্যমে, এছাড়া অন্যান্য ইমাম পরিষদ বা জাতীয় ইমাম পরিষদ সহ বিভিন্ন লোকরা ছিল, এবং মসজিদ মিশনের লোকজন ছিল, আহলে হাদিসের লোকজন ছিল, বিভিন্ন ফেরকার লোকজন ছিল। বর্তমান সরকার মসজিদ পরিচালনা নীতিমালা প্রকাশ করতে যাচ্ছে, হয়তো আর সপ্তাহখানেক বা 15 দিনের মধ্যে এটা চলে আসবে। আমরা গিয়েছিলাম যখন এটা খসড়া দেখানোর জন্য আমাদেরকে ডাকাইছিলেন ধর্ম মন্ত্রণালয়ে, আমি ছিলাম, আমাদের সেক্রেটারি মহোদয় ছিলেন, আমরা বিভিন্ন বিষয়ে আমরা কারেকশন দিয়েছি। গত কয়েকদিন আগে কুমিল্লা টাউন হলে আমাদের ধর্ম উপদেষ্টার সাথে আমরা প্রোগ্রামে ছিলাম, তিনি সেখানে বলছেন এই নীতিমালা চূড়ান্ত। সেখানে আমরা একজন ইমামের জন্য বেতন কাঠামো দিয়েছি, একজন পেশ ইমাম সর্বনিম্ন বেতন পাবে 51 থেকে 71,000, অর্থাৎ 4 স্কেল। বাংলাদেশ সরকারের যে স্কেল আছে না, বেতনের যে স্কেল আছে, সেই স্কেলে 4 স্কেল দিয়েছে একজন ইমামের। পরে আমরা বলছি যে এত উঁচু বেতন মসজিদ কমিটি দিতে চাবে না, এর জন্য প্রত্যেক মসজিদে বাৎসরিক একটা বাজেট সরকার থেকে, ধর্ম মন্ত্রণালয় থেকে যেন দেওয়া হয়, এই ব্যাপারে আমরা প্রস্তাবনা দিয়েছি। সাথে সাথে আবাসন ব্যবস্থা, প্রত্যেকটা মসজিদে ইমামদের জন্য আবাসন ব্যবস্থা থাকে, তারপরে ছুটির জন্য নির্দিষ্ট সময়ের জন্য ছুটি থাকে। ইমাম বিদায়ের ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে এই নীতিমালাগুলো সহ আমরা অনেক বিষয়ে কারেকশন দিয়েছি। আলহামদুলিল্লাহ এগুলা চূড়ান্ত পর্যায়ে তারা গ্রহণ করেছেন। এগুলা সহ এই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত পর্যায়ে পাশ হয়ে আমাদের মধ্যে আসতেছে ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদের আরেকটা বিষয় অবগত করাই, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন যেহেতু নিবন্ধন পেয়েছে, সে ব্যাপারে যারা সদস্য হবেন আপনারা, আগে তো আমরা বিভিন্ন ওসির কাছ থেকে বা ইউনোর কাছ থেকে অথবা ডিসির কাছ থেকে অনুমোদন নিয়ে এরকম প্রোগ্রামগুলো করতাম। এখন আর আমাদের অনুমোদনের দরকার নেই। অনেকে এই প্রোগ্রাম করতে গেলে অনুমোদন আপনি গেছেন না, অনুমোদন আনতে যাবেন না। আমরা তো সরকার নিবন্ধিত আমাদের সংগঠন, সরকার আমাদেরকে সহযোগিতা করবে, অবগতি পত্র দিবেন যে আমরা এই অনুষ্ঠানটা করতেছি, অবগতি পত্র আপনারা থাকবেন, আমাদেরকে নিরাপত্তা দিবেন, অনুমতি না, এগুলো খেয়াল রাখবেন। আরেকটা বিষয়, আজকে যারা কমিটি হবে, এই পৌর কমিটি, এখানে আমাদের বড় ভাইয়েরা আছেন, সবার নির্দেশকারী ব্যক্তিবর্গরা আছেন, ওনাদেরকে উপদেষ্টা রেখে ওনাদের সহযোগিতা এবং ওনাদের পরামর্শ নিয়ে আপনারা কাজ করবেন। পাশাপাশি শানে সাহাবার একটা মূলনীতি হলো, যারা শানে সাহাবার জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, যারা ইয়ং বয়স যাদের 30, 32, 40 গোড়ায়, তাদেরকে দায়িত্ব দেওয়া, যিনি দায়িত্ব পালন করতে নিজে স্বতঃস্ফূর্ত আগ্রহী এমন লোকদেরকে দায়িত্ব দেওয়া। কারণ হলো ইমামদেরকে নির্যাতন হলে ফোন দেওয়ার পরে আপনি যখন ফোন করবেন, ফোন করার সাথে সাথে ওনাকে লাভবাহিক বলতে হবে। লাভবাহিক বলতে হবে। আপনি যদি হর লাইনে আপনার ব্যস্ততা থাকে, আপনি বক্তা হন, শাইখুল হাদিস হন, ব্যবসায়ী হন, বিভিন্ন কাজে আপনি ব্যস্ত। এখন আমার ইমাম আপনি ফোন দিয়েছে, হুজুর আমি তো অসুবিধা করছি, আপনি এখন নীলফামারীতে মাহফিলে, এখন কত খেদমতটা কে দিব? এরকম যারা একটা অপশন আছে, দৌড়াইতে পারবে, যাদের দৌড়ানোর পায়ের জোর আছে, সুযোগ আছে, তাদেরকে দেখা কর্মঠ এমন লোকদেরকে দেখে দায়িত্ব দিবেন, যাদের আর একটাই ফোন দিল বলে লাভ পাই আসতেছি দাঁড়া। এই বিষয়গুলো খেয়াল করে আমরা কমিটির দায়িত্ব দেব। আর বাকি আমাদের আরেকটা ক্রাইটেরিয়া আছে যে ফর্ম ফিল আপ বা যিনি সদস্য বেশি করবেন তার একটা অগ্রাধিকার থাকেন,
ওনাকে সভাপতি দেওয়া অগ্রগতি থাকে, এই বিষয়গুলো খেয়াল করবেন। পাশাপাশি আপনাদেরকে আরেকটা বিষয় আমি বলি, এই সাভার যেহেতু একটি দেশের মধ্যে একটি খুবই সুনামধন্য এলাকা, এই এলাকায় ওলামায়ে কেরামের অবস্থান বেশি। অন্যান্য ঢাকার মধ্যে এই সাভারের অবস্থান শীর্ষে। কাজে এখানে কমিটি করার ক্ষেত্রে যারা দায়িত্বশীল আছেন, আপনাদেরকেও সেভাবে মজবুতির সাথে, আমানতদারিতার সাথে, মজবুতির সাথে কাজ করতে হবে, তাহলে আমরা সামনে আগাতে পারবো। আর একথা আজকে বুকে হাত দিয়ে প্রমাণ করেন, এই সাভার এলাকায়, এই পৌর এলাকায় যে কোনো মসজিদে অথবা যে কোনো আলেম অথবা যে কোনো দিনদার মানুষ, কোনো মুসলমানও যদি কোনো ধরনের ঝামেলা, দ্বীনি বিষয়ে কোনো ঝামেলায় পড়ে, সামাজিক ভাবে কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে, উনি যদি আমাদের কাছে আইনি সাপোর্ট চায়, আইনি সহায়তা চায়, আমরা জীবন মরণ বাজি রেখে তাদেরকে আমরা আইনি সেবা দিতে রাজি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।